ফৌজদারি কার্যবিধি আইনের 241 ধারা হতে 250 ধারা পর্যন্ত আলোচনা করব আমি আজকের আলোচনা। এখানে এটা হচ্ছে 20তম অধ্যায়। এই অধ্যায়ে ম্যাজিস্ট্রেট তার বিচার কার্যক্রম সম্পন্ন করে থাকেন। এখানে তিনি চার্জ গঠন করেন এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রাহী করেন এবং আসামিকে সাজাও প্রদান করতে পারেন এই অধ্যায়ে। আর 23তম অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে যে দায়রা আদালত বা যুগ্ম দায়রা আদালত তারা আসামিকে বিচার কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাহলে যদি এমসিকিউ আছে যে ম্যাজিস্ট্রেট কততম অধ্যায় অনুসারে আসামির সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করে থাকেন বা সাক্ষ্য গ্রহণ করে থাকেন, চার্জ গঠন করে থাকেন কত ধারা, কত অধ্যায়, 20তম, 21তম, 22তম, 23তম। তাহলে উত্তর হবে আমাদের 20তম অধ্যায় অনুসারে ম্যাজিস্ট্রেট কী করবেন, এই যে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ খালাস, তারপরে চার্জ গঠন, তারপরে দণ্ড, আবার সাক্ষ্য প্রমাণাদি নেওয়া, এই বিষয়গুলোর কার্যক্রম করে থাকেন। এটা বলা আছে 20তম অধ্যায়। এটা 241 দ্বারা আমরা যেটা পাই যে পুলিশ অফিসার একটা মামলা তদন্ত করার পরে একটা পুলিশ রিপোর্ট দেয়। এটা তো আমরা সবাই জানি যে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর মামলা তদন্ত করার পরে তিনি একটা পুলিশ রিপোর্ট দাখিল করেন। এই পুলিশ রিপোর্টটা এই যে আমরা ফৌজদারি কার্যবিধি 190 দ্বারা পড়ছি যে কোন ম্যাজিস্ট্রেট কোন ধরনের মামলা আমলে নিবে। এখন এই ম্যাজিস্ট্রেটের কাছে আসার পরে তিনরা এই যে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন, কর্ম পদ্ধতিতে বিচার কাজ সম্পাদন করবেন। এটা বলা আছে যে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত কর্ম পদ্ধতি সম্পাদন করে বিচার কার্য পরিচালনা করবেন। এটা হচ্ছে 241 ধারা। 241-এর ক, যেটা আমরা পুলিশ রিপোর্ট পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই রিপোর্টটা পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে যদি তিনি দেখতে পান যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বা পর্যাপ্ত কোনো বিষয় পাওয়া যায়নি, তাহলে তিনি আসামিকে এই দায় থেকে অব্যাহতি দিবেন। এটা বলা আছে 241-এর ক। 241 ধারায় যে কথাটা বলছে যে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতিতে বিচার কার্যক্রম সম্পাদন করবেন, এটা হলো 241 ধারা। এখন নিম্নলিখিত কার্যক্রম কি, এই যে ম্যাজিস্ট্রেটের নিকট হয়তো নালিশ আসতে পারে, সেটার উপর ভিত্তি করে অথবা পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে তিনি যে বিচার কার্যক্রম শুরু করবেন সেই কার্যক্রমের কথা বলা আছে। এখন 241-এর কতি যেটা বলছে যে পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে তথ্য ম্যাজিস্ট্রেটের কাছে আসলো, এখন আসার পরে ম্যাজিস্ট্রেট এই রিপোর্টটা পর্যালোচনা করে দেখলেন। পর্যালোচনা করে দেখার পরে দেখলেন যে এই আসামির বিরুদ্ধে কোনো তথ্য বা পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তাহলে ম্যাজিস্ট্রেট কি এই মামলা আর সামনের দিকে অগ্রগতি করবেন না, এই আসামিকে এই দায় থেকে অব্যাহতি দিবেন। এই অব্যাহতি দেওয়ার কথা, অর্থাৎ আসামিকে অব্যাহতি দিবেন 241-এর ক ধারা। আর এই কার্যক্রম করার জন্য 241 ধারা বলছে নিম্নলিখিত কার্যক্রমগুলো ম্যাজিস্ট্রেট করবেন, সেটা বলা আছে 241। আর 241-এর কতি বলছে যে ম্যাজিস্ট্রেটের নিকট যে নালিশ বা যে পুলিশ রিপোর্ট আসলো সেটা পর্যালোচনা করে দেখলো। তিনি পর্যালোচনা করে দেখার পরে তিনি কি দেখলেন যে এখানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা কার্যক্রম নেই, তখন তিনি এই আসামিকে এই দায় থেকে অব্যাহতি দিলেন। কত ধারায় এই দায় থেকে অব্যাহতি দিলেন? 241-এর ক ধারা। আসামিকে তার আনিত অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারেন ম্যাজিস্ট্রেট কত ধারায়? 241-এর ক ধারায়। এখন 242-এ যেটা বলছে, যদি অপরাধীর বিরুদ্ধে, এটাতে একটা পার্ট, পুলিশের রিপোর্টের একটা পার্ট পাইলাম যে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।
এখন 242-এ বলছে যে যদি অপরাধীর বিরুদ্ধে আনিত অভিযোগের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্টের উপর ভিত্তিতে বা নালিশের উপর ভিত্তিতে পায়, তাহলে সেক্ষেত্রে তিনি অপরাধীর বিষয়ে যে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে এই বিষয়ে ওই আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, আপনি কি দোষী না নির্দোষী এই বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করবেন। অর্থাৎ এই অপরাধের সাথে আপনার সম্পৃক্ততাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলছে 242 ধারা। 243 ধারা বলছে যদি আসামি স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে, অর্থাৎ 42 ধারায় তাকে কি করা হলো, 42 ধারায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আনিত অভিযোগের প্রেক্ষিতে আপনি কি দোষী না নির্দোষী, বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত পাওয়া গেছে এই বিষয়ে আপনি দোষ স্বীকার করতে চান কি না, সেই বিষয়ে ম্যাজিস্ট্রেট 242 ধারা মোতাবেক তাকে জিজ্ঞাসাবাদ করল। 243 ধারা মোতাবেক এই জিজ্ঞাসাবাদ করা অনুসারে যদি 243 ধারা মোতাবেক আসামি যদি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে, অর্থাৎ এখন ম্যাজিস্ট্রেট 42 ধারায় তাকে জিজ্ঞাসাবাদ করলো, 43 ধারা মোতাবেক আসামি কি করলো, স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করলো যে জি স্যার আমি এই অপরাধ করেছি বা এইভাবে এই অপরাধ করেছি, অর্থাৎ স্বেচ্ছায় দোষ স্বীকার করলো, তখন আসামির বিরুদ্ধে আদালত কি দণ্ড দিতে পারেন এই 243 ধারা মোতাবেক। সে স্বেচ্ছায় দোষ স্বীকার করলে তার বিরুদ্ধে দণ্ড দিবেন কত ধারা, 243 ধারা। আর 241 ধারায় তাকে দায় থেকে অব্যাহতি দিবেন, এটা বলা আছে। আর এই যে আসামি স্বেচ্ছায় যে দোষ স্বীকার করলো এবং তার কারণে 213 ধারা মোতাবেক তাকে দণ্ড দেওয়া হলো, এই দণ্ডের বিরুদ্ধে আসামি কিন্তু কোনো আপিল করতে পারবেন না, যেটা বলা আছে 412 ধারায়। এটা একটু নোট নিয়ে রাখবেন যে যদি আসামি স্বেচ্ছায় যদি সে স্বীকারোক্তি করে আর সেই স্বীকারোক্তির ফলে যদি আসামিকে কোনো শাস্তি প্রদান করা হয় তাহলে ওই আসামি এই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করতে পারবেন না, যেটা বলা আছে অত্র আইনের 412 ধারায়। তাহলে আমরা 241, 242, 243, 242 ধারা 243 ধারা পর্যন্ত আলোচনা করলাম। এই জায়গাটায় আবার একটু আলোচনা করি যে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আসামি বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার কার্যক্রম ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতিতে করবেন, যেটা বলা আছে 241 ধারা। 241-এর ক ধারায় বলছে যে পুলিশের রিপোর্টের ভিত্তিতে অথবা নালিশের ভিত্তিতে যদি আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে ম্যাজিস্ট্রেট ওই আসামিকে তার এই মামলা থেকে অব্যাহতি দিবেন, এটা বলা আছে 241-এর ক ধারায়। আসামিকে অব্যাহতি দিবেন কি কারণে, ম্যাজিস্ট্রেট দেখলো যে আসামির বিরুদ্ধে পুলিশ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে তার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা আছে সে অভিযোগের সাথে তিনি সম্পৃক্ততা নাই, তখন আসামি তাকে কি করবে, এই দায় থেকে তাকে অব্যাহতি দিবে। কত ধারা, 241-এর ক ধারা। 242 ধারায় বলছে যে পুলিশ রিপোর্টের ভিত্তিতে যদি দেখা যায় যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে বা এই মামলা পরিচালনা করার জন্য পর্যাপ্ত সকল তথ্য রয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন, 242 ধারায় বলছে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, আপনি এই অপরাধের সাথে দোষী না নির্দোষী, এটা জিজ্ঞাসাবাদ করবেন কত ধারায়, 242 ধারায়। 243 ধারায় বলা আছে যদি আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে, যে আসামি যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করে যে আনিত অভিযোগ
আমি করেছি বা এই অপরাধের সাথে আমার সম্পৃক্ততা আছে, এভাবে যদি সে দোষ স্বীকার করে, তাহলে দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই আসামিকে দণ্ড দিবেন। কত ধারায়? 243 ধারায় আসামিকে দণ্ড দিবেন। আর এই দণ্ডের বিরুদ্ধে ওই আসামি কোনো আপিল করতে পারবেন না। এটা বলা আছে অত্র আইনের 412 ধারা মোতাবেক, যে আসামি দোষ স্বীকার করবে, এই দোষ স্বীকারের উপর কোনো আপিল করা যাবে না। এটা বলা আছে 412 ধারায়। তাহলে আমরা 243 পর্যন্ত মনে হয় ক্লিয়ার। 244 ধারায় যেটা বলছে, একটার সাথে একটা কিন্তু পরপর রিলেটেড আছে। 244 ধারায় যেটা বলছে যে যদি অপরাধী, ওই যে 243 ধারায় তো অপরাধী দোষ স্বীকার করে নিছে, আর 244 ধারায় বলছে যে যদি অপরাধী তার দোষ স্বীকার না করে, তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন? যদি দোষ স্বীকার না করে, তাহলে অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ, প্রয়োজনে আরও অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। এটা বলা আছে 244 ধারায়, যে সে যদি দোষ স্বীকার না করে, তাহলে ম্যাজিস্ট্রেট কি তার বিরুদ্ধে আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার জন্য নির্দেশ দিবেন। যেমন আরও সাক্ষ্য, যে প্রত্যেকটা সাক্ষীকে তিনি তার সম্মুখে ডাকবেন, তাদেরকে সাক্ষ্য শুনবেন, বাদীকে ডাকবেন, তারপরে বিরোধীকে ডাকবেন, সাক্ষীকে ডাকবেন, পুলিশ অফিসারকে ডাকবেন। অর্থাৎ এখন বিচার কার্যক্রম পরিচালনা করতে যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো তিনি এখানে 244 ধারা অনুসারে করবেন। যে একটা মামলার কার্যক্রম বিচার সম্পূর্ণ করতে হলে যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো তিনি অনুসরণ করবেন। এটা বলা আছে 244 ধারায়, যে তিনি আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ব্যবস্থা করবেন। 245 ধারায় যেটা বলছে যে এই যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার ক্ষেত্রে যদি তিনি দেখেন যে আসামির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট প্রতীয়মান হয় যে অপরাধীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, বা তিনি অপরাধের সাথে জড়িত নয়, সাক্ষীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে বা অন্যান্য এভিডেন্সের উপর ভিত্তি করে দেখলেন যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত কারণ নেই বা সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে তাকে যে 245 ধারা মোতাবেক খালাস দিয়ে দিবেন। এটা বলছে 245-এর ক্লোজ 1-এ। 245-এর ক্লোজ 2-এ বলছে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আবার দণ্ড দিবেন। এটা 45 ক্লোজ 2-এ বলা আছে। তাহলে 44 দ্বারা আমরা কি পেলাম, যে আসামির বিরুদ্ধে, অর্থাৎ আসামির বিরুদ্ধে পর্যাপ্ত, যে আসামি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করলো না, তখন ম্যাজিস্ট্রেট তার বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি কি করবেন, এই আসামির বিরুদ্ধে আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। সংগ্রহ করার জন্য নির্দেশনাবলী দিবেন 244 ধারায়। আর 45 ধারা বলছে যে এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে দেখলো যে আসামির বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য পর্যাপ্ত আর কারণ নেই, তখন তাহলে তিনি আসামিকে খালাস দিবেন। আর যদি দেখেন যে না, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সকল কিছু সত্যতা পাওয়া গেছে, তাহলে তাকে দণ্ড দিবেন। এটা বলা আছে 245-এর ক্লোজ 1 ক্লোজ 2। 246 ধারা কিন্তু বাতিল। 247 ধারা বলছে যে এই যে মামলার বাদী বা সাক্ষী, যদি মামলার বাদী মামলার বিচার কাজ পরিচালনা করাকালে যদি তিনি আদালতে হাজির না হন, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, এই মামলার দায় থেকে আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন। আর যদি এই বাদী যদি কোনো সরকারি কর্মচারী হন, তাহলে সেক্ষেত্রে তিনি এই মামলাকে, বাদী হাজির না হলেও তিনি কি করবেন, মামলার কার্যক্রম পরিচালনা করবেন, মানে সামনের দিকে অগ্রসর হবেন। এটা বলা আছে 247 ধারা। তাহলে 247 ধারা আমরা কি পেলাম, যে বাদী মামলার অভিযোগ দাখিল করছে, তিনি যদি আদালতে উপস্থিত না হন, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, এই মামলা দায় থেকে আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন। আর যদি তিনি আদালতে, আর যদি কোনো সরকারি কর্মচারী বাদী হয়ে যদি মামলার কার্যক্রম পরিচালনা করে,
তাহলে এই সরকারি কর্মচারী যদি আদালতে উপস্থিত না হন, সেক্ষেত্রেও তার মামলা কি হবে, পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট সামনের দিকে অগ্রসর হবে। এটা ছিল 247 ধারা। তাহলে 244 ধারা আমরা কি পেলাম? 244 ধারা দেখতে পেলাম যে আসামি যদি দোষ স্বীকার না করে, আসামি যদি দোষ স্বীকার না করে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই মামলা পরিচালনা করার জন্য আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। 244 ধারা। 245 ধারায় এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করাকালে যদি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা না পায়, তাহলে আসামিকে খালাস দিয়ে দিবেন। আর যদি সত্যতা পান, তাহলে আসামিকে দণ্ড দিবেন, যেটা 45-এ 1 আর 2-এ বলা আছে। 46 ধারা বাতিল। 47 ধারা বলছে যে মামলার রায় প্রদানকালে যদি মামলার যিনি সাক্ষী বা প্রহরী বা বাদীকে বলা হয়, তিনি যদি মামলার কাজ পরিচালনা করার সময় আদালতে উপস্থিত না হন, তাহলে এই মামলা আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন, যেটা কত ধারা বলা আছে? 247 ধারা। আর যদি এই বাদী যদি সরকারি কর্মচারী হন, তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? এই মামলা আসামিকে অব্যাহতি না দিয়ে সামনের দিকে মামলার বিচার কার্যক্রমে অগ্রসর হবেন। এটা বলা আছে 247 ধারা। 248 ধারায় যেটা আমরা পড়াবো, যে বাদী তার নালিশ বা মামলা প্রত্যাহার করতে পারেন, যেটা আমরা অনেকেই জানি যে বাদী কি মামলা প্রত্যাহার করতে পারেন। এই কথা বলা আছে 248 ধারায়, যে বাদী যদি চান রায় প্রদানের পূর্বে, এখনো যে মামলার রায় হয় নাই, যে মামলার রায় দেওয়া হয় নাই, সেই মামলার তার অভিযোগ তিনি প্রত্যাহার করতে পারেন। তবে সেই বিষয়টা অবশ্যই তিনি ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে হবে, যে কি কারণে তিনি তার অভিযোগটা তুলে নিতে চান বা অভিযোগ থেকে অব্যাহতি দিতে চান। এই দায় অভিযোগ থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করতে পারেন। এটা 248 ধারা বলছে, যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন, তাহলে বাদীর এই আনিত অভিযোগ কি করতে পারেন? তুলে নিতে পারেন। এটা বলা আছে 248 ধারায়, যে মামলা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বাদী মামলা প্রত্যাহার করতে পারেন। এর সাথে পিআরবি আমরা 66 অথবা 66 শর্ট আইপেন ক দ্বারা ব্যবহার করতে পারি। তাহলে 248 ধারা কি? বাদী চাইলে তার মামলা প্রত্যাহার করতে পারেন। কখন প্রত্যাহার করতে পারেন? যদি মামলার রায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এখনো রায় দেয় নাই, সেক্ষেত্রেও বাদী চাইলে কি মামলা প্রত্যাহার করতে পারবেন। এটা কত ধারায় বলা আছে? 248 ধারায়। পিআরবি কত বলা আছে? 66 শর্ট আইপেন ক। আবার পিপি চাইলেও মামলা প্রত্যাহার করতে পারবেন, যেটা পাবলিক প্রসিকিউটর। এটা বলা আছে অত্র আইনের 494 ধারায়। 494 ধারা বলছে যে পাবলিক প্রসিকিউটর চাইলেও তিনি মামলা প্রত্যাহার করতে পারেন। এটা আমরা ওখানে যে সেটা হচ্ছে রাজনৈতিক মামলাগুলো, যেটা আমরা 494 ধারা পড়লে আমরা হয়তো বা বিষয়টা ক্লিয়ার হব। তাহলে 248 ধারা আমরা অনেক ক্ষেত্রে, যে বাদী কি মামলা প্রত্যাহার করতে পারেন? হ্যাঁ, পারেন। কত ধারায়? 248 ধারায়। কীভাবে? যে মামলার রায় হওয়ার পূর্বে বাদী যদি ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারেন কি কারণে তিনি তিনার মামলা প্রত্যাহার করতে চান সেই বিষয়টা, তাহলে কি হবে? যে আদালত তার এই রায় প্রদানের পূর্বে তার মামলা থেকে প্রত্যাহারের আদেশ দিতে পারেন। 248 ধারা অঙ্ক মতো বলো। 249 ধারা, যেটা মামলার বাদী যদি কোনোভাবে আদালতে হাজির না হয়, অর্থাৎ আদালত কয়েকবার বাদীকে নোটিশ দিছে তাকে আদালতে হাজির হওয়ার জন্য, কিন্তু তিনি আদালতে হাজির হলেন না, তখন রায় ঘোষণার পূর্বে আদালত চাইলে এই মামলাটা স্থগিত রাখতে পারেন, অথবা
আদালত চাইলে এই মামলার আসামিকে এই দায় থেকে অব্যাহতি দিতে পারেন। তাহলে এখানে এই যে আসামিকে খালাস দিতে পারেন, কিন্তু 3টা ধারা এখানে বলা আছে। আমরা 45 ধারা পড়ছি, 47 ধারা পড়ছি, আর 249 ধারা পড়লাম, যে আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে। দুইটা ক্ষেত্রেই বলছে যে দেখেন 247, 249-এ যে বাদী যদি এই মামলার রায় প্রকাশের দিন বা বাদীকে বারবার নোটিশ দেওয়ার পরও যদি বাদী আদালতে হাজির না হন, তাহলে বাদীর অনুপস্থিত থাকার কারণে এই মামলা আদালত কি করতে পারবেন, আসামিকে অব্যাহতি দিয়ে দিতে পারবেন। যেটা 247 বলা আছে, 200 আপনার 49 বলা আছে। আর 245 কি বলা আছে, যে সাক্ষ্য প্রমাণ যদি সঠিক না পান তাহলে আসামিকে কি করবেন, খালাস দিয়ে দিবেন। 245 আবার আরও একটা পড়ে আসছে 241 ক, যে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পেলে তখন তো মামলাই আর কার্যক্রম পরিচালনা হবে না। সেক্ষেত্রে 241 ক ধারা মোতাবেক সেখানেও আসামিকে অব্যাহতি দিবে। এরপরে আমরা আর একটা ধারা পড়াবো, সেটা হচ্ছে 250 ধারা, তুচ্ছ, মিথ্যা, তুচ্ছ, বিপজ্জনক, মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিজনক মামলা হলে আসামিকে খালাস দিবেন। অর্থাৎ কোনো আসামির বিরুদ্ধে যদি কোনো বাদী কি মিথ্যা বা তুচ্ছ, ছোট অথবা বিরক্তিজনক যদি কোনো মামলা করে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিবেন এবং বাদীকে দণ্ড দিবেন, এবং এই দণ্ডের বিরুদ্ধে বাদী কিন্তু কোনো আপিল করতে পারবেন না, যা বলা আছে অত্র আইনের 413 ধারায়। যে যদি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকরজনক যদি কোনো মামলা দায় করে, সেই দায়ের উপরে আদালত যদি সত্যতা প্রমাণ করতে না পারে, তাহলে আদালত কি করবে, আসামিকে অব্যাহতি দিবে। আর যে ব্যক্তি অর্থাৎ যে বাদী এই মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিজনক মামলা দায় করছে, সেই আসামির অর্থাৎ সেই বাদীর বিরুদ্ধে তাকে দণ্ড দিবে এবং অর্থদণ্ড দিবে। এখানে 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারেন। আর এই অর্থদণ্ডের বিরুদ্ধে ওই বাদী কোনো আপিল করতে পারবেন না, যা বলা আছে অত্র আইনের 413 ধারায়। এই ছিল আমাদের 241 থেকে 250 ধারা পর্যন্ত আলোচনা। আমি আর একবার একটু শর্টে বলি। 241 ধারায় মূলত আলোচনার যে বিষয়টা ছিল, যে ম্যাজিস্ট্রেট নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসারে তার বিচার কার্যক্রম পরিচালনা করবে। এটা হলো 241 ধারা আলোচনা ছিল, শুধু এইটুক কথা। 242 ধারায় ছিল যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে যদি অভিযোগের পর্যাপ্ত কারণ না থাকে, তাহলে আসামিকে তার দায় থেকে অব্যাহতি দিবে। 241 ক। 242 ধারায় বলছে যে যদি আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্টের উপর ভিত্তিতে যদি ম্যাজিস্ট্রেট পর্যালোচনা করে দেখে যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে ওই আসামিকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি দোষী না নির্দোষী। যদি উক্ত আসামি জিজ্ঞাসাবাদ করলো সে দোষী বা নির্দোষী, এটা হচ্ছে 242 ধারা। 243 ধারায় বলছে যদি আসামি স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে, এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে উক্ত আসামিকে দণ্ড দেওয়া হবে। এটা বলা আছে 243 ধারা। আর এই দণ্ডের বিপরীতে উক্ত আসামি 412 ধারা মোতাবেক কোনো আপিল করতে পারবেন না, যেটা বলা আছে 412 ধারা। 244 ধারায় যেটা বলছে যে আসামি স্বেচ্ছায় তার দোষ স্বীকার করলো না, তখন ম্যাজিস্ট্রেট এই মামলা পরিচালনা করার জন্য ওই আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের নির্দেশ দিবেন। অর্থাৎ তিনি
স্টেপ বাই স্টেপ এই আসামির বিরুদ্ধে যেসব সাক্ষী আছে বা যেসব সাক্ষ্য প্রমাণাদি আছে সেগুলো তার সম্মুখে হাজির করার জন্য নির্দেশ দিবেন। এটা বলা আছে 244 ধারা। 245 ধারায় যে এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ বা সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট দেখলো এই আসামির বিরুদ্ধে পর্যাপ্ত কোনো কারণ পাওয়া যায়নি, তখন 245 ক্লোজ 1 ধারা মোতাবেক এই আসামিকে খালাস দিয়ে দিবেন। আর 245 ক্লোজ 2 বলছে যদি সাক্ষ্য প্রমাণাদি পাওয়া যায় তাহলে তাকে দণ্ড দিবেন, এটা বলা আছে। 246 ধারা বাতিল। 247 ধারা যেটা বলা আছে যে বাদী এই মামলার অভিযোগ দাখিল করছে সেই বাদী যদি আদালতে হাজির না হন তাহলে আদালত এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দিয়ে দিবে, এটা বলা আছে 247 ধারায়। অর্থাৎ অবশ্যই বাদীকে আদালতে প্রত্যেকটা ডেটে হাজির হতে হবে, যেটা বলা আছে 247-এ। 248 ধারায় বলছে যে বাদী চাইলে তার এই অভিযোগ প্রত্যাহার করতে পারে, তবে এটা রায় প্রদানের পূর্ব পর্যন্ত। রায় প্রদান হয়ে গেলে আর তিনি পারবেন না। রায় হয়নি এমন মামলা যদি তিনি তুলে নিতে চান বা প্রত্যাহার করতে চান এবং কী কারণে প্রত্যাহার করতে চান বা তুলে নিতে চান সেই বিষয়টা ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে হবে, বোঝাইতে হবে যে স্যার আমি এই কারণে এই মামলা প্রত্যাহার করতে চাই। যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয় তাহলে তার এই অভিযোগ প্রত্যাহার করবেন, যেটা বলা আছে 248 ধারায়। 249 ধারায় যেটা বলা আছে যে বাদীকে আদালত বারবার তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পরোয়ানা দেওয়ার পরও যদি বাদী আদালতে হাজির না হয় তাহলে ওই মামলা আদালত স্থগিত রাখতে পারেন, যে যতদিন পর্যন্ত বাদী আদালতে হাজির না হবে ততদিন পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে। আবার আদালত চাইলে আসামিকে এই দায় থেকে অব্যাহতিও দিতে পারেন, এটা বলা আছে 249 ধারা। 250 ধারায় যেটা বলা আছে তুচ্ছ, মিথ্যা বা বিরক্তিকরজনক অপরাধের জন্য যদি কোনো মামলা করা হয় এই মামলা আসামিকে কি অব্যাহতি দেওয়া হয় এবং বাদীর বিরুদ্ধে বাদীকে দণ্ড দেওয়া হবে এবং তার সর্বোচ্চ শাস্তি 1000 টাকা জরিমানা হতে পারে, এটা বলা আছে 250 ধারা। আর এই তুচ্ছ, মিথ্যা বা বিরক্তিকরজনক অপরাধের জন্য বাদীকে দণ্ড দেওয়া হলে এই বাদী তার বিরুদ্ধে কোনো আপিল করতে পারবে না, যা বলা আছে দণ্ডবিধি আইনের 413 ধারায়। এই ছিল আমাদের 241 ধারা হতে 250 ধারা।